হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। আমি রাহুল আর তোমরা দেখছো এমএলডি বাই রাহুল। আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো দেখো, হ্যাঁ, আজকের এই ভিডিওটা হতে চলেছে এরকম যে অপারেশন থিয়েটার টেকনোলজি, এই যে কোর্সটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয় বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল অনেক বড় বড় ইউনিভার্সিটিতে করানো হয়। অপারেশন থিয়েটার টেকনোলজি মেডিকেল সায়েন্সের একটা বিশাল ভাইটাল পার্ট, বিশেষ রকমের একটা ভাইটাল পার্ট। এ কারণেই বলা হচ্ছে কারণ এটা অপারেশনের সময় এই অপারেশন থিয়েটার টেকনিশিয়ানদের একটা বিশেষ ভূমিকা থাকে। তাদেরকে ছাড়া এই অপারেশনের কাজগুলো পরিপূর্ণ হয় না। তো তোমরা আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে যে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কি, অর্থাৎ পুরো ডিটেলস ভিডিও অপারেশন থিয়েটার টেকনোলজি সম্পর্কে তোমাদের ওখানে দেওয়া আছে। ওই ভিডিওটাতে আমি পুরো ডিটেলস আলোচনা করেছি। জিনিস, অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্সটা কেমন, কত বছরের কোর্স হয়, ডিপ্লোমা বিএসসির ব্যাপার কীরকম, এবং কোর্সটি কমপ্লিট করবার পরে তোমরা কোথায় কোথায় কোন কোন সেক্টরে কাজ করতে পারবে, প্রাইভেট গভর্নমেন্ট কোন কোন জায়গাতে, এবং তোমাদের স্যালারির ব্যাপারেও সেখানে কিছু আলোচনা করেছিলাম, ডিটেলস যেগুলো সার্ভে থেকে পাওয়া যায়, এবং এছাড়াও তোমাদের কোন কোন কলেজ তোমরা চয়েস করতে পারো, এইসব ওই ভিডিওতে ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিওটা এখনো খুব ভালো রেসপন্স করছো এবং অনেকে দেখছো এবং তোমাদের মতামত ওখানে দিচ্ছ। তো তোমাদের অনেকের একটা বিশেষ প্রশ্ন ওখান থেকে আসছিল, যে তোমরা অনেকেই জানতে চাইছো যে এই যে ওটি টেকনিশিয়ানদের স্যালারির ব্যাপারটা অল ওভার ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যে এই স্যালারির ব্যাপারটা কিরকম কি হতে পারে, একটু ডিটেলস তোমরা জানতে চাইছিলে। তো আজকে তোমাদের জন্যই এই ভিডিওটা, যে ওটি টেকনিশিয়ানদের স্যালারির ব্যাপারটা তোমাদের সাথে একটু ডিসকাশন করব। আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ অনেকগুলো ডিটেলস তোমাদের কাছে উপস্থাপন করা হবে। কারণ তোমরা শুধু কোর্সটা তো করলেই হলো না, এই পরবর্তী কোর্সটা কমপ্লিট করে তোমরা কি কি করতে পারবে, তোমাদের অবশ্যই স্যালারির দিকটা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। মেনলি ব্যাচেলর ডিপ্লোমা দু রকমের কোর্স হয়, এটা আবারও একবার বলে দিলাম, কারণ ডিপ্লোমা ব্যাচেলরের মধ্যে এটাই ডিফারেন্স। এগুলো বিশেষ করে প্যারামেডিক্যাল থাকলেও, যেহেতু বিএসসি কোর্স এটাকে অ্যালাইড হেলথ সায়েন্স কোর্স হিসাবেই বলা হয়। এখন নতুন যে কাউন্সিল তৈরি হয় সেই বিশেষ করেই। তো স্যালারির ব্যাপার বলতে গেলে তোমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে, তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু তোমাকে এই কোর্সটার প্রতিস্থাপন দেখতে হবে অল ওভার ইন্ডিয়াতে কীরকম রয়েছে। অবশ্যই প্রত্যেকটা স্টেট ওয়াইজ সেটা ডিপেন্ড করে, ভ্যারিজ করে। কেননা কোনো হসপিটালে কোনো স্টেটে ডিপেন্ডেন্ট নয়। এই স্টেটে কম, এই স্টেটে বেশি। আমরা নিজেরাই জিনিসটাকে রিলেট করতে পারি আমাদের যে ডেইলি লাইফ, সেখান থেকে হসপিটাল সেক্টরে যারা থাকে বা কম বেশি লোকের কাছ থেকেও শোনা যে এই টাইপ ডিপেন্ড করে স্টেট ওয়াইজ। তো তোমাদের স্যালারিটাও কিন্তু ডিপেন্ড করবে এই স্টেট ওয়াইজ, একটা বিশাল ভাইটাল ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি, তোমরা কোন সেক্টরে কাজ করছো, সেই সেক্টরে তোমাদের কতটা এক্সপিরিয়েন্স রয়েছে সেই সেক্টরের, অর্থাৎ কতদিন ধরে সেটা রয়েছে অথরিটি, এটার উপরে ডিপেন্ড করে। এছাড়াও আরও একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে অপারেশন, এই অপারেশনের উপরে ডিপেন্ড করে। তো তোমরা একটা পুরো বায়োলজিক্যাল দিক থেকে বিভিন্ন টাইপ অপারেশন হয়। তো সেখানে তোমরা কি রকম অ্যাসিস্ট করছো, কি রকম তোমরা অপারেটিং করছো, তো ডক্টরদের সাথে, তো তার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো শুধুমাত্র স্যালারি কোর্সের উপরে ডিপেন্ড নয়, এই ব্যাপারগুলো তোমাদেরকে দেখতে হয়। এই যে তিন চারটে কারণ বললাম, এগুলোর উপরে ভ্যারিজ করে। তো দেখো, নেক্সট পরবর্তী আরেকটা ব্যাপার যেটা রয়েছে, স্যালারির আরেকটা বিশেষ পার্ট হলো যে কোর্স কমপ্লিটের পরে তোমাদের এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা। দেখো, এখানে সিনিয়র আর জুনিয়র মানে ফ্রেশার্সের ব্যাপারটা খুব ভাইটাল। মেডিকেল প্রফেশনে তোমাদের কোর্স কমপ্লিটের পরে, সেটা বিএমএলটি হোক, সিসিটি হোক, ওটিটি হোক, বা যে কোনো টাইপের কোর্স হোক, বিএসসি নার্সিং সহ, তোমাদের এই ব্যাপারটা খুব ভাইটাল পায়। তুমি প্রথমে কোনো সেক্টরে ঢোকার পরে তোমার সাথে ফ্রেশার্স, তোমার সাথে সিনিয়রদের একটা স্যালারির কম বেশি ডিফারেন্স হবে। এটা তোমরা যারা এই ফিল্ডে রয়েছো অবশ্যই বুঝতে পারো। তো মেনলি আমরা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যদি অপারেশনের এই ব্যাপারগুলো দেখি হসপিটাল সেক্টরে, তো অবশ্যই যে বিভিন্ন তোমরাও এগুলো দেখতে পারো গুগল থেকে সার্চ করে, বিভিন্ন যে ওয়েবসাইট ফলো করে, যেখানে ক্লিয়ারলি বলা থাকে যে একটা 6 মাস থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে এরকম একজন
কোনো হসপিটাল যদি কাজ করে তাহলে তার মোটামুটি 18 থেকে 20,000 পার মান্থ স্যালারি এখান থেকে হয়। এক্ষেত্রে যদি তুমি ফ্রেশার্স হও তাহলে তোমার অবশ্যই স্যালারি এখান থেকে কম হবে, এটা তো একটা আন্দাজ করাই যায়। এটা ডিপেন্ডেড পুরোপুরি হসপিটাল অথরিটি, তোমার কাজের কোয়ালিটি, তুমি কোন পোস্টে ঢুকতে চাইছো, অপারেশন থিয়েটার টেকনোলজিরও সিনিয়র জুনিয়রের মধ্যেও কোন কাজ করতে হয় তার উপরে এটা হিউজভাবে ডিপেন্ডেড। অবশ্যই তোমাকে 6 মাস থেকে 1 বছর সেটাকে এক্সপিরিয়েন্স করতে হবে, তবে তুমি এই জায়গাটায় আসতে পারবে। এটা একটা অ্যাভারেজ বলা হলে আউট অফ ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলেতেই কলকাতার কথাটা বলা হলো। বিশেষ করে তুমি যদি কলকাতার বাইরের দিকে যাও, বিশেষ করে আদার্স ডিস্ট্রিক্টগুলোতে, সেখানে অবশ্যই একটু ভ্যারিজ হবে। এখানে ডিপেন্ডেড করে কতটা হসপিটাল বড় বা কতটা ভালো কাজ হয় ডাক্তারদের উপরে, এই হলো ব্যাপার। এরপর আউট অফ ওয়েস্ট বেঙ্গল যখন অল ওভার ইন্ডিয়া তুমি যাবে তখন স্টেটের উপরে তো অবশ্যই ডিপেন্ডেড। সেখানে যদি তুমি যাও একটা হিউজ পরিমাণ ডিফারেন্স তুমি কিছুটা লক্ষ্য করবে। তুমি যদি বেঙ্গালোর টাইপ এই টাইপের কোনো যাও, তো সেখানে তুমি দেখবে যে অ্যাভারেজ 2.8 লাখ পার অ্যানাম হিসাবে তোমার স্যালারিটা সেখানে সেট হচ্ছে। অবশ্যই এক্সপিরিয়েন্সের দিকটা দেখেই বলছি, জুনিয়র যখন তুমি ফ্রেশার্স হিসাবে তুমি 6 মাস 1 বছর কাজ করবে, সেটা ভ্যারিজ করবে, সেটা কোনো কিছু মান্যতা আসবে না। সেটা ডিপেন্ডেড তোমার কাজের কোয়ালিটি এবং হসপিটালের মধ্যে। এখানে 1 লাখ থেকে 5.4 লাখ তোমার বলা বলা হয়, এবং ঠিক সেরকমই অ্যাভারেজ 2.8 লাখ পার অ্যানাম করা হয়। অল ওভার ইন্ডিয়ার তুমি বেসিস করে যদি আরো কিছু স্টেট দেখো, মুম্বাই বা চেন্নাই, সেখানে যদি তুমি ফলো করো তাহলে তুমি এটা আরো ভালো বুঝতে পারবে। চেন্নাই যে বিশেষ রকমের হসপিটালগুলো যে তোমাকে সার্ভিস দেয়, সেখান থেকে তুমি 25,000-এর মতো পার মান্থ হিসাবে ধরলে 2.9 লাখ পার ইয়ার হিসাবে এখান থেকে আসে। তো এটা ডিপেন্ড করে অবশ্যই কতটা হেলথ সার্ভিস উন্নত তার উপরে। তো একটা অ্যাভারেজ তুমি ধরে রাখতে পারো এই টাইপগুলোতে। অল ওভার ইন্ডিয়াতে 25,000 থেকে শুরু করে এই পার্টগুলো এই টাইপ আসে। এবারে পুরোপুরি এটা ডিপেন্ডেড কিন্তু হসপিটালে কতটা কাজ হয়, হসপিটালটা কতটা বড় উন্নত, এবং কাজের কোয়ালিটি স্টাফের উপরে ডিপেন্ড করে কতজন স্টাফ তারা রাখে। তো এগুলো একটা সার্ভে। তোমরা অবশ্যই এটা যদি ভিডিওটা শুনে তোমাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে সেটা কমেন্ট করো। অবশ্যই তোমরা গুগল সার্চ করেও দেখতে পারো যে এই রিলেটেড ডিটেলস তোমরা সেখান থেকে পাবে অবশ্যই। তো কম বেশি অ্যাভারেজ, সেই জন্য সেখানেও তোমরা এটা ফলো করতে পারবে। গভর্নমেন্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে সেন্ট্রালের কিছু ভ্যাকেন্সি আছে এবং স্টেট ওয়াইজ কিছু আছে। তো সেটা পুরোপুরি ডিপেন্ডেড, কারণ স্টেটেরও মধ্যে কিছু ডিটেলস তাদের অথরিটিস ভাগ করা থাকে। তো সেটা তখন তোমরা ক্লিয়ারলি সেখান থেকে তো বুঝতে পারবে, তোমাদের তো আপডেট থাকবে। তো এটা সরকারি বেসরকারির মধ্যে একটা ডিপেন্ডেড। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথাগুলো শোনো, আশা করি কিছুটা ডিটেলস তোমরা ওটি টেকনিশিয়ান স্যালারি সম্পর্কে আপডেটেড হবে। তো তোমরা অনেকেই এই ভিডিওটা চাইছিলে, সেই জন্য তোমাদের জন্য ডিটেলসগুলোকে একসাথে নিয়ে এসে বানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা দেখার পরে যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই সেটা কমেন্ট করো। যদি কোনো কিছু বলার থাকে সেটাও বলো। কি টাইপের ভিডিও তোমরা চাইছো সেটাও তোমরা বলতে পারো। অবশ্যই তোমাদের সাথে সেই রকম ভিডিও দিতে থাকবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।